পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শুধুমাত্র কয়েকটি পরিবারের কাছেই বাংলাদেশের রাজনীতি অতীতে জিম্মি হয়েছিল। আমরা এই জিম্মি দশা থেকে বের হতে চাই এবং আমরা বিশ্বাস করি যোগ্যতার ভিত্তিতে একজন কামারের ছেলে, একজন কুমোরের ছেলে, একজন কৃষকের ছেলে যাতে বাংলাদেশের সুষ্ঠু দ্বারা রাজনীতিতে সুযোগ পায় তেমনই একটি রাজনীতি আমরা আগামীতে বিনির্মাণ করতে চাই। দেখেন পিআর পদ্ধতিটা বাংলাদেশের ম্যাক্সিমাম জনগোষ্ঠী এখনো বোঝে না যে পিআর পদ্ধতি কি। উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিআর পদ্ধতি চালু আছে। তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের ব্যাপারে শতভাগ তারা কিন্তু এখনো বোঝেন না এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশের নেই, অতীতে ছিল না। তো সেক্ষেত্রে পিআর পদ্ধতি এই মুহূর্তে চালু করাটা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি। আমি মনে করি পিআর পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে পিআর পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে। আর যদি দেশের মানুষ মনে না করে যে পিআর পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই, তাহলে পিআর পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না।